অভিনন্দন স্পেন, অভিনন্দন আর্জেন্টিনা। এবার মুখোমুখি হওয়ার পালা সময়ের সেরা দুই ফুটবলারদের। ইউরো নাকি লাতিন ফুটবল, কারা বেশি শক্তিশালী, সেই তর্কটাকে পাশ কাটানোর জন্য আয়োজন করা হয়ে থাকে ফিনালিসিমা। এবার সেই লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা বনাম স্পেন। দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কবে মাঠে নামবে দুই দল, কারা থাকবে শক্তিমত্তায় এগিয়ে, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মেসি ও লাতিন ইয়ামালের এই ছবিটি জায়গা করে নিতে যাচ্ছে ইতিহাসের পাতায়। দেশের হয়ে ইতিহাস গড়েছেন দুজনই। তাতে আগামী বছর প্রতিপক্ষ হিসেবে মাঠে দেখা হতে যাচ্ছে বার্সা বয়ের। একজন ক্লাবের হয়ে গড়েছেন ইতিহাস, অন্যজন ক্লাবের ভবিষ্যৎ। তার জন্য অপেক্ষা করছে অনেক কিছু। হয়তো এমনই এক স্বপ্ন বুনেছিল তারা দুজনই। আপাতত সেসব সরিয়ে আলোচনা করা যাক আর্জেন্টিনা ও স্পেনকে নিয়ে। কি দারুণ এক টুর্নামেন্ট উপহার দিয়েছিল তারা দুটি দল, করেছে দারুণ সব ইতিহাস। রাতে স্পেন ইংল্যান্ডকে হারায়, তাতে করে প্রথম দল হিসেবে ইউরোতে 7 ম্যাচ জিতে ট্রফি জয়ের কীর্তি করেন তারা। এটা তাদের ইতিহাসের চতুর্থ শিরোপা, যা এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি। আসর জুড়ে দুর্দান্ত পারফর্ম করা লামিন ইয়ামাল হয়েছেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়। গ্রুপ পর্বে যেমনই পারফর্ম করুক না কেন, নকআউট পর্বে দুর্দান্তভাবে জ্বলে ওঠেন তিনি। প্রত্যেকটি অবদান রাখেন দলের হয়ে। এবার চোখ দেওয়া যাক আর্জেন্টিনার দিকে। তারাও গড়েছেন এক ইতিহাস। তাদের এতদিন ছিল যৌথ সর্বোচ্চ কোপা চ্যাম্পিয়ন, তবে উরুগুয়েকে টপকে এখন এককভাবে সবচেয়ে বেশি শিরোপা তাদের। কলম্বিয়ার বিপক্ষে জয়টা যেন গত ফাইনালের চেয়েও কঠিন ছিল। তাদেরকে যে বেশ আঘাত করতে চেয়েছিল কলম্বিয়া, এমনকি সেটাই করছিল বারবার। এমনকি মেসি তো ইনজুরিতে মাঠের বাইরে পাঠিয়ে দেয় দলটি, যা ছিল তাদের বড় এক প্ল্যানের অংশ। যদিও লাউতারো ছিল ভিন্ন পরিকল্পনা। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে দলকে এনে দেন শিরোপা, যা ছিল টুর্নামেন্টে তার পঞ্চম গোল ও গোল্ডেন বুট। এই দিয়ে 16 বার কোপা আমেরিকা জয় করলো তারা। আর এতেই শেষ হলো দারুণ দুটি টুর্নামেন্ট। সেখানে দুটি চ্যাম্পিয়ন দলই গড়েছেন ইতিহাস। তাতে তাদের জন্য অপেক্ষা করছে অন্য এক লড়াই। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নদের জন্য অপেক্ষা করছে অন্য এক শিরোপা। 2025 সালে দুই দল মাঠে নামবে ফিনাসিমা ট্রফির জন্য।